ওকে, তো আমরা একটা আমাদের টার্গেট হচ্ছে ডেটা এন্ট্রি নিতে হবে এবং এই ডেটাটা আমরা ডেটাবেসে রাখতে যাচ্ছি। তো তাহলে আমাদের একটা মডেল ক্লাস প্রয়োজন। তো মডেল ক্লাসে আমাদের কি কি অ্যাট্রিবিউট হবে সেটা আমাদের এখানে দেখে বের করতে হবে। ওকে, এখান থেকে দেখে কি করতে হবে, এখানে আমাদের কোনো ইউনিক কি আছে, এখান থেকে কি আছে, অথবা থাকুক বা না থাকুক আমাদের উচিত একটা প্রাইমারি কি নিজেদের জন্য রাখা, কারণ এটা দিয়ে আমরা লিঙ্ক আপ করবো, ফরেন হিসেবে ডিক্লেয়ার করবো বিভিন্ন আদার্স ক্লাসে। সো চোখ বন্ধ করে আমাদেরকে আগে একটা আইডি দিতে হবে। এটা আপনি স্ট্রিং দেন, ইন্টিজার দেন, লং দেন, যে অ্যাট্রিবিউট দেন, আপনার একটা ফরেন কি থাকবে। এটা এখন বাসের ভাই, আমাদের বাসের ভাই তো মানে কম্পিউটার সায়েন্টিস্ট না, সে তো স্প্রিং বুট শিখে নেয়, তাই না? সে তো আসলে আইডি দিবে না, তার জন্য তো আইডি ম্যান্ডেটরি না। তো কিন্তু আপনার জন্য তো দরকার, রাইট? আপনি যখন সফটওয়্যার ডেভেলপ করবেন, আপনি আপনার মতন করে ডেভেলপ করবেন। সে যখন আপনার সাথে কথা বলবে, সে একজন ক্লায়েন্ট, সে তার ভাষায় কথা বলবে, আপনার তার কথা বুঝতে হবে। তার কথা, তার সাথে যদি আপনি আইডি নিয়ে কথা বলেন যে ভাই আপনার আইডি কই, এগুলো কিন্তু সে বুঝতে না, ঠিক আছে? আপনি আপনার যা লাগবে তা আপনি আলাদাভাবে রাখেন, যাতে বলা দরকার নেই, বাট আপনার কোডে আপনি রাখবেন। কিন্তু সে আপনাকে বোঝানোর সময় এইভাবেই বুঝাবে, আমরা যেভাবে উপরে রচনা লিখে বুঝাইছি ঠিক এইভাবে এসে বলবে এবং আরো বাজেভাবে বলবে, ঠিক আছে? সো আপনার হুম, না ওইটাই আর কি, আপনাদেরকে, আপনারা ডেভেলপার হিসেবে আপনাদেরকে তার কথা বুঝতে হবে এবং সেটা চাচ্ছে এটা দিতে হবে না, টাকা হবে না, না বুঝলে স্ট্রেট ফরওয়ার্ড, ক্লায়েন্ট টাকা দিবে না, ঠিক আছে? সে সে আপনাকে ভালো করে বুঝাতে পারবে না, কিন্তু তার কাছ থেকে সে যেটা চাচ্ছে সে আপনার সেটা আপনাকে বানাই দিতে হবে। তো তার মনের কথা বুঝে আপনার এই কোড গুলা করতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। সো স্ট্রেট ফরওয়ার্ড এই জিনিসটা গেল। আমরা এরপরে রাখবো হচ্ছে প্রথম কলাম ডেট, ঠিক আছে? এখন স্ট্রিং ডেট আমরা এখন জাভাতে নাই, আপনি ডেট স্ট্রিং এ রাখতেই পারেন, বাট যেহেতু আমরা এখন আর জাভা না, আমরা অ্যাডভান্স জাভা নিয়ে কাজ করতেছি, আমাদের প্রপার যে ফরমেশনে ডেটা রাখতে হবে, যাতে আমরা ইন ফিউচারে কম্পেয়ার করতে পারি, প্লাস মাইনাস গুণ ভাগ যা ইচ্ছা করতে পারি। সেটার জন্য আমাদেরকে প্রপার ভ্যালুয়েবল রাখতে হবে, লোকাল ডেট। ওকে, টাইম হলে লোকাল টাইম রাখতে হইতো, ঠিক আছে? তারপরে কি ছিল? ফ্লোট। সো ফ্লোরের ক্ষেত্রে যদি আপনি দূরদর্শী চিন্তা করেন, আলাদা একটা মডেল বানিয়ে নিতে পারেন, অথবা যদি না আমরা আপাতত সিম্পল রাখতে চাচ্ছি, তাহলে স্ট্রেট ফরওয়ার্ড ফ্লো। ওকে, সিমিলারলি রুমের ক্ষেত্রে একই কথা, আপনি চাইলে আইদার স্ট্রিংও রাখতে পারেন অথবা ইন্টিজার রাখতে পারেন। ইন্টিজার রুম রাখি নাই, কারণ আমাদের দেখা গেল যে মাঝখানটা বলে ফেলতে পারলো যে G101 আমার রুম নাম্বার, ঠিক আছে, বা আমাদের 206A 206B, তখন একটা ধরা খেয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে? তো এর জন্য আমরা স্ট্রিং রুমই সেফ মনে করতেছি। তো যখন আপনি ভ্যারিয়েবলের অ্যাট্রিবিউটের নাম ডিক্লেয়ার করতেছেন, তখন আপনি চিন্তা করবেন যে কি কি ঘটনা এই ভ্যারিয়েবলের সাথে ঘটতে পারে, আপনি নিজে রুম হয়ে যাবেন, ঠিক আছে? আপনার জন্য কি কি হইতে পারে এটা খেয়াল রাখবেন, যে আজকে না হইতে পরে কি হইতে পারে। আপনাকে এক রুম ভাঙা দুই রুম বানায় ফেলছে, আপনি কি করবেন? নাম্বার তো একটাই, যেমন ওই যে নিচে হয়েছে এই কাজটা, ঠিক আছে? একাডেমিকের রুম আর অ্যাডমিন রুম দুইটা ভাঙা আলাদা করে হয়েছে, এখন নাম্বার তো 206, 206 5 6 4, 206 হয়ে গেছে দুইটা, আমি কি হবে? 206A মার্কার দিয়ে লিখে রেখে দিচ্ছে। তো এরকম হইতে পারে, তো এটা খেয়াল রাখতে হবে। আপনি ডেভেলপার, আপনি চিন্তা করবেন যে ইন ফিউচারে যাতে আপনার কোডে কতটা সম্ভব কম হাত দেওয়া, যেটা আপনার খেয়াল রাখতে হবে। তো মডেল ডিফাইন করাটাই হচ্ছে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, মডেলটা কিভাবে বানানো যেতে পারে। রুম, এরপরে যেন কি ছিল, কনজামশন, 10 কিলোওয়াট, 30 কিলোওয়াট, 5 কিলোওয়াট, ঠিক আছে?
সো কিলোওয়াটটা তো ফিক্স থিং, এটা আমার দরকার আছে। এখন আমি যদি এটাকে গুণ করতে চাই, আমি কি 10 কিলোওয়াটের সাথে 5 গুণ করতে পারবো, নাকি 10 × 5 গুণ করতে পারবো? 10 × 5। তো আমার কিন্তু ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট কিলোওয়াটের ক্ষেত্রে। তো অবশ্যই আমাকে এখানে কি করতে হবে, ইন্টিজার অথবা ডাবল। এবং অবশ্যই কিলোওয়াট ওয়াট যে কোনো একটা ইউনিটে আমাদের রাখতে হবে। কখন আমি কিলোওয়াটে রাখবো, কখনো ওয়াটে রাখবো, কখনো অন্য আরেকটা ইউনিটে রাখবো, এটা কিন্তু হওয়া যাবে না, এখন আমি ক্যালকুলেশন ঠিকভাবে করতে পারবো না। সো আমাকে প্রপারলি ডেটাটা এইভাবেই রাখতে হবে, এবং এটা স্ট্রিং রাখা যাবে না। এটা কি চিন্তা করতে হবে আর কি আমাদের, ঠিক আছে। এবং সর্বশেষ ভ্যারিয়েবলটা কি, কস্ট 5 টাকা পার কিলোওয়াট যদি হয়, 10 কিলোওয়াটের জন্য 50 টাকা। এটা স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন। ক্যালকুলেটিভ কোনো ভ্যালু আমরা সাধারণত ডেটাবেজে রাখি না, ঠিক আছে। ক্যালকুলেটিভ যেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি, সেই জিনিস ডেটাবেজে আলাদাভাবে রাখা উচিত না। সেটা কি করতে পারি, আমি ডেটাবেজ থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। যখন আমি কুইরি লিখবো, কুইরিতে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছে এভারেজ সাম সব করা যায়, তুমি চাইলে ওইখান থেকে করে নিয়ে আসা যায়। তো কিন্তু এই টাইপের ভ্যালু গুলা যদি না আপনার এটা, মনে করেন আজকে 5 টাকা কালকে 10 টাকা এরকম যদি না হয়, তাহলে এই ভ্যালু গুলা রাখা উচিত না। আপনি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড এখানে গুণ করতে পারেন। আপনি ধরেন যে একটা মেথড ডিক্লেয়ার করেন। হুম। না। হুম। অবশ্যই। এটা কাজ সহজ করার জন্য দিছিলাম আর কি। আমরা জাস্ট একটা মেথড বানায় রাখতে পারি যে কষ্টের সাথে 5 গুণ। এখন এই 5টা তো আজকে 5 আছে কালকে 6 আছে, সেইটা হিসেবে চিন্তা করলে আমাদের মডেল আবার চেঞ্জ হবে, ঠিক আছে। সেটার জন্য আমার কবে কত টাকা ছিল সেটার জন্য আলাদা একটা টেবিল হওয়া উচিত ছিল। তো ওইটা বেশি জটিল হয়ে যেত, এই জন্য দেই নাই পরীক্ষার সময়, ঠিক আছে। এই জন্য স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু 5, ঠিক আছে। তো এইভাবে এক্স্যাক্টলি আপনারা যদি লিখতেন এটা খুবই সুন্দর হতো অ্যাকচুয়ালি। মেথড কি কেউ লিখছিলেন এই যে এই জিনিসটা? ঠিক আছে। এখানে আপনি খাতায় লেখা আর এটা লেখাটা একই, এটা আগে মনে এইটা কেমন কথা, আপনি নোটটা দেখেন একই কথাই তো হবে। আমার কাছে তো মনে হয় না, মানে যদি আপনার থাকে আর কি, মানে চিন্তা করেন আর কি, এটা চিন্তা করার বিষয় আর কি। আচ্ছা। ঠিক আছে, আমার তো মনে হয় না। তো এইটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন আর কি, ঠিক আছে। আপনার যদি লম্বক ইউজ করেন অ্যাড্রেস ডেটা দিবেন, ঠিক আছে, নোয়ার্স কনস্ট্রাক্টর দিবেন, তারপরে গেটা সেটা যা যা লাগে এগুলো দিয়ে দিবেন আর কি। তো ওইটার জন্য কোনো নাম্বার কারোর জন্য মনে হয় কাটি নেই হয়তো, মানে এখন গেটা সেটার জন্য নাম্বার কাটাটা আমার কাছে নিজের জন্য অপমান মনে হইতেছিল। না, বোনাস ছিল না। তো আমি এক্সপেক্ট করি নাই আপনারা লিখবেন আর কি, মানে লিখলে পরে জিনিসটা আসলে আমার নাম্বার কাটা উচিত ছিল। ওকে। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন রেপোজিটরি বানাইতে বলা হয়েছিল। রেপোজিটরি আপনারা সবাই বানাইতে পারেন, হ্যাঁ, এটা কেউ ভুল করেননি আসলে, কিন্তু সমস্যাটা বাড়ছে ভিতরের কুয়েরি গুলা নিয়ে। তো ভিতরের কুয়েরি গুলাতে আমরা যদি এই চারটার কথা চিন্তা করি ফ্লোর ওয়াইজ, ঠিক আছে, ফ্লোর ওয়াইজ যদি চিন্তা করা হয়, আপনাকে এখানে লিস্ট অফ যদি কনজাম্পশন টান দেই, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড 6 ফ্লোর এইভাবে করে আপনার টান দিতে বলা হয়েছে আর কি। গ্রুপ করতে বলা হয়েছে অ্যাকচুয়ালি। এখন আপনি চাইলে পরে সার্ভিস লেয়ারও গ্রুপ করতে পারেন, আপনি চাইলে রেপোজিটরি লেভেলেও আনতে পারেন, মানে আপনি কোন লেভেলে আনবেন সেটা আপনার বিষয় আর কি। তো এখানে এই চারটা রিপোর্টে কিন্তু গ্রুপ করা, ল্যামডাতে একটা অপশন আছে গ্রুপ বাই, তখন কেউ কখন ইউজ করছেন? গ্রুপ, গ্রুপিং, গ্রুপ করা। হ্যাঁ, স্ট্রিম এর মধ্যে গ্রুপ বাই নামে একটা
তো আপনারা যদি মনে করতেন যে না আমি হচ্ছে রিপোজিটরি দিয়ে কুইরি লিখতে পারতেছি না বা রিপোজিটরিতে কাস্টম কুইরি লেখা পসিবল না, আপনার স্ট্রেট ফরওয়ার্ড ফাইন্ড অল দিতেন, ফাইন্ড অল দিয়ে এটাকে সার্ভিস লেয়ারে একটা ফর লুপ চালাই দিতেন, স্ট্রেট ফরওয়ার্ড শেষ। ঠিক আছে, তাহলে কোনো বিষয় হয়েছিল না, হইলেই হয়েছে। ঠিক আছে, এখন এটা তো আর টাইম কমপ্লিটলি বের করতে বলতেছি না আমি, আপনার কাজ করতে বলা হয়েছে, তাহলে হইলেই হইলো। কিন্তু আপনারা আসলে চিন্তা করছিলেন যে এত মানে আপনার মনে হচ্ছে কিটা কি কোশ্চেন দিছে আল্লাহ, এটাতে এত জটিল, এত ইজি হইতেই পারে না। তো এই তো এরকম করে আপনারা উল্টাই হয়েছেন আর কি। হ্যাঁ, ওইভাবে করলেই হয়েছে। ঠিক আছে, তো 2 মার্ক ছিল। ওকে, সার্ভিস ক্লাসটা ছিল হচ্ছে গিয়ে একটু বড় সড়ো হওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের সার্ভিস ক্লাসই হয় নাই, কিন্তু রিপোজিটরি লেয়ারে অনেক বড় বানায় হয়েছে আর কি। কিন্তু আসলে যেহেতু সার্ভিস লেয়ারে আপনার 4টা রিপোর্ট জাস্ট প্রিন্ট করতে বলা হয়েছিল, কারণ আপনি ফর লুপ দিয়ে প্রিন্ট দিয়ে দিতেই পারতেন, এটা তো হইলে, এটা তো হইতেই পারত। ঠিক আছে, কিন্তু ওইটা করেন নাই। আর টেস্ট ক্লাস পর্যন্ত অনেকেই পৌঁছাতে পারেন নাই, অনেকে আবার পৌঁছাতে পারছেন। টেস্ট ক্লাস তো আর কিছু না আর কি, টেস্ট ক্লাস জাস্ট মেথডটাকে কল করা আর এই আর কি। আমরা প্রেডিক্ট করতে না করছিলাম, উপরে লাস্ট লাইনে বলছিলাম যে লেটার উইল এনহ্যান্স দ্য অ্যাপ্লিকেশন উইথ প্রেডিকশন ফিচার। ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট, লেটার উইল এনহ্যান্স দ্য প্রেডিকশন ফিচার। এইটা এইটা তো আমাদের এখনো ফিচারে আসে নাই। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো বলতেছে, এটা তো ইউজার আমাকে বলতেছে, তাই না? এটা হচ্ছে ইউজার আমাকে এটা বলতেছে, এখন আপনি কোনটা ইউজার ওটাও বলতেছে, এটা আমরা পরে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ করতে পারি। ওটা তো করতে পারতেনি, এটা তো বিষয় তো এটা না। আপনার এখানে মোটামুটি 4টা মেথড হওয়ার কথা আর কি। ঠিক আছে, একটা সেভ মেথড আর হইতেছে এই 4টা হচ্ছে রিপোর্টের মেথড। ঠিক আছে, 4টা রিপোর্টের মেথড, টোটাল 5টা মেথড হওয়ার কথা, 5টা মেথড জাস্ট কল করা এই টেস্ট মেথড থেকে, আর কিছু না। যে কনজাম্পশন সার্ভিস ডট জেনারেট মান্থলি রিপোর্ট। ঠিক আছে, কনজাম্পশন সার্ভিস ডট জেনারেট সামথিং রিপোর্ট। ঠিক আছে, এই আর কি আপনাদের ছিল কোয়েশ্চেন। তো যাই হোক, আপনারা চেষ্টা করছেন। ঠিক আছে, চেষ্টা করাটাই মূল টার্গেট ছিল আসলে, কতটুকু চেষ্টা করতে পারছেন। সার্ভিস লেয়ারে মোটামুটি কেউ মনে হয় 2 এর বেশি পান নাই। 3 পাইছেন কেউ? 3 কেউ পান নাই, পাইছেন উল্বা? আচ্ছা। ও আচ্ছা, কাটা 3 পাইছেন। আচ্ছা, না ওইটা পরে হয়তো কেটে দেওয়া হয়েছিল, কোনো কারণে ভুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই আর কি। টেস্ট ক্লাসও মনে হয় যে কেউ 2 পান নাই, 1 পাইছেন হতে পারে। 2 পাইছেন কেউ টেস্ট ক্লাসে? আসলে 0.5 দেওয়া যাইতে পারতো, কিন্তু 1 দিছি আর কি। 0.5 ক্যালকুলেশন করতে ইয়ে হয় আর কি, মানে পরে 0.5 হাওয়া হয়ে যায়, এই কারণে 1 দিয়ে দিছি, এই আর কি। তো এই ছিল আপনাদের কোয়েশ্চেন, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যে মানে যার জন্য কোয়েশ্চেনটা বানানো হয়েছে, মিস্টার আবুল বাসান, তাকেও কোয়েশ্চেনটা দেখানো হয়েছে, সেও খুব ইন্টারেস্টিং করছে যে না এটা একটা সুন্দর অ্যাপ্লিকেশন। না, এটা ডিফিকাল্ট হয়েছে। হ্যাঁ, এটা একদম রিয়েলিটি আনা। ঠিক আছে না? না, আমি তো চাই আপনাদেরকে বাস্তব জীবনে রিয়েলিটিটাকে ফেস করাইতে। ঠিক আছে, নাহলে পরে তো আপনারা বুঝতে পারবেন না রিয়েলিটিটা কিরকম। না এটা, হ্যাঁ এটাই। হুম। না আপনি মানে, আমার কখনোই প্রিভিয়াস কোশ্চেন থেকে কোনো কোশ্চেন রিপিট করি না, এটা আমি যতগুলা কোশ্চেনই করছি এ পর্যন্ত প্রত্যেকটা ইউনিক। কি রাইস, কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, তো আগের কোশ্চেন গুলা থেকে আপনি আবার ট্রেন করাতে পারেন চ্যাট জিপিটি কে, যে এইটা হচ্ছে স্যারের আগের কোশ্চেন, এইটা থেকে আপনি ট্রেন হয়ে নতুন কোশ্চেন দেন। এটাও হবে না আর কি। না, এটা আমি ট্রাই করে দেখছি। হ্যাঁ, মানে আইডিয়াটাই নতুন হয়ে যায়, কনসেপ্টটাই যায়। হ্যাঁ, এরকম হয়। ওকে, সো লাস্ট একটা কোটেশন ছিল, ইফ ইউ ডোন্ট হিয়ার এনি কমপ্লেন্টস ফ্রম ইউজার্স, দে আর নট ইউজিং দ্য
সফটওয়্যার, ঠিক আছে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে আর কি কোটেশন, যে যখন আপনাকে ইউজাররা গালাগালি করবে তখন আপনি মনে করবেন যে না আপনার এটা মানে আপনার প্রোডাক্টটা মানুষ ব্যবহার করতেছে। আপনি যদি এমন একটা প্রোডাক্ট ব্যবহার করলেন কেউ ব্যবহারই করলো না, তাহলে আসলে আপনি কষ্ট কার জন্য করলেন? ঠিক আছে, তো গালাগালিটাকে পজিটিভ ভাবে নিতে হবে, ঠিক আছে। তাই বলে অ্যাডভাইজিং সময় বেশি গালাগালি দিলে হচ্ছে সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, না আমি, না ওইটা ঠিক আছে, আমরা প্রত্যেকবার চেষ্টা করি, কিন্তু অনেক কিছু কনস্ট্যান্ট আছে। না লোডের কারণে বিষয়টা তা না। হুম, খেপে যাওয়াটা স্বাভাবিক, আমি হইলেও খেপে যেতাম। ঠিক আছে, তো আপনারা ফাইনাল ভালো করে দিয়েন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ফাইনালের জন্য আসলে এখনো চিন্তা করি না, এটা আসলে উপরের গুলো তো পুরোটাই আপনাদের অনুযায়ী কোশ্চেন ছিল। ঠিক আছে, না আপনারা তো আবার চিট চিট নিয়ে যাচ্ছেন, চিট চিট নিয়ে যাচ্ছেন যেহেতু, তো এত স্ট্রেট ফরওয়ার্ড দিলে তো স্যাররাও মাইন্ড করবে যে এ কেমন কোশ্চেন। আমি স্ট্রেট ফরওয়ার্ড আমার মাথায়ও আসে না যে straight forward মানে এটা যে দিব, এটা তো আমার লজ্জা লাগে। হোয়াট ইফ মানে দিব, এটা এটা দেওয়া যায় আসলে, কেমন দেখা যায়। ওকে, সো এই হলো কোশ্চেন। এখন হচ্ছে আমাদের সেই কনজাম্পশনে আমরা ফেরত আসি, ঠিক আছে। এই ডেটাটা আমাদেরকে রাখতে হবে, তাই তো। আমরা কোথায় রাখবো? কোন ডেটাবেজে? মাই এসকিউএল, ঠিক আছে। আমাদের ডেটাবেজের তো অভাব নেই, ঠিক আছে, যে আমার কাছে এসে ডেটাবেসে দিবে আমরা সেই ডেটাবেজেই রাখবো। তো আমরা মাত্র একটা ডেটাবেজই পারি, মাই এসকিউএল ডেটাবেস। তো এর বাইরেও আরো অনেক রকমের ডেটাবেজ আছে, পোস্টগ্রেস এসকিউএল, মাই এসকিউএল, ওনার ফেভারিট মনে হচ্ছে মঙ্গোডিবি। ঠিক আছে, এখন আমরা মাইস্কুয়েল নিয়ে অনেক কাজকর্ম করছি, আজকে একটা কোর্সও করে ফেলছি মাইস্কুয়েল নিয়ে। সেখানে কি আর কোনো ডেটাবেস শিখেছে? আর কোনো ডেটাবেস শিখায়নি। তারপর যাই হোক, সেটা ডিফারেন্ট টপিক, সেটা আহ, সেটা ডিফারেন্ট টপিক। তো আমাদের আমাদের তো দেখা গেল যে ডেটাবেস হচ্ছে দুই রকমের, ঠিক আছে, একটা রিলেশনাল ডেটাবেস আর একটা কি, আর একটা কি স্ট্রাকচার আর একটা আনস্ট্রাকচার ডেটাবেস। মাইস্কুয়েল কি স্ট্রাকচার? হ্যাঁ, তো এসকিউএল, ঠিক আছে, তো এসকিউএল কথাটাই হচ্ছে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর যেটা হচ্ছে এসকিউএল না, নো এসকিউএল, সেটাই হইতেছে নন স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমরা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ শিখছি, অনেক রকমের কুয়েরি টুয়েরি শিখে ফেলছি ডেটাবেস কোর্স থেকে, সেগুলো আমরা নিজেরা ধরে নিয়েছি, ইমপ্লিমেন্ট করতে পারবো। তো সেই দিকে আর না যাই, আমরা এখন অন্য ডিফারেন্ট টাইপের একটা ডেটাবেস দেখার চেষ্টা করব। তো আনফরচুনেটলি এবারও আপনারা নো এসকিউএল ডেটাবেস থেকে দেখে আসেন নাই, তো সেটাও আমাকে দেখিয়ে দিতে হবে আগে, তারপরে নো এসকিউএলে যাব। তো নো এসকিউএলটা কি, এটা ইম্পর্টেন্ট, কেন আমরা নো এসকিউএল নিয়ে কথাবার্তা বলতেছি। এসকিউএল এর বিষয়টা হইতেছে আমরা রাখতেছি, আপনারা জানেন ফরেন কি আছে, রিলেশনশিপ করতে পারতেছি, একটা টেবিলে ডেটা আছে, এই টেবিলের সাথে ম্যাপ করে আরেকটা টেবিলে ডেটা রাখতেছি, যখন যাকে দরকার টান দিয়ে নিয়ে আসতেছি। এই ভ্যালুর অনেকগুলো রিলেশন আছে, সবকটাকে টান দিতেছি, ঠিক আছে। এরকম কিন্তু অনেক রকমের রিলেশনশিপ আমরা মেনটেন করতে পারতেছি। আমরা জাস্ট সিম্পল কিছু কোয়েরি দিতেছি, ওই যে অ্যানোটেশন দিতেছি, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, বা হোয়াট এভার ইট ইজ, আপনারা যদি সিরিয়ালাইজ করতে চান সেগুলো করতে পারেন। তো এটাতে কি হচ্ছে, আমরা ডেটাগুলোকে সুন্দরভাবে লিঙ্ক করে করে ডেটাগুলো স্ট্রাকচার্ড ভাবে রাখতে পারতেছি। তো নো স্কুলের ক্ষেত্রে কি হয়, নো স্কুলের ক্ষেত্রে আমরা যেই ডেটাটা, যে কোনো রকমের ডেটা হোক, জাস্ট কোথাও এক জায়গায় রেখে দিব, এটা একটা খাতার মতো। ওকে, আগে আমরা কি করছি, এসকিউএল শিখলাম, একটা টেবিল বানাইছিলাম, টেবিলের রো এর বাইরে বা কলামের বাইরে আমি কোনো ভ্যালু রাখতে পারতাম? রাখতে পারতাম না, কারণ এটা স্ট্রাকচার, আমি এই স্ট্রাকচারের বাইরে যাইতে পারবো না। বাট নো স্কুয়েল কি, নো স্কুল হচ্ছে আপনার খাতা।
খাতা তো আছে সবাই, রাইট? নোটপ্যাড, অ্যাকচুয়ালি নোটপ্যাড। আপনি এই নোটপ্যাডের মধ্যে আপনার একটা পেপার দেওয়া হয়েছে, এই নোট পেজের মধ্যে যা লিখবেন, যেভাবে লিখবেন, এই ভদ্রলোক ওইভাবে এই ভদ্রলোক রাইখা দিবেন। কোনো নিয়ম নীতি নাই, ঠিক আছে? আপনি চাইলে পরে ইমেল রাখতে পারেন, আপনি চাইলে পরে ইমেল নাও রাখতে পারেন, অথবা কোনো ডকুমেন্ট ইয়ের মধ্যে, পেজের মধ্যে ইমেল রাখছেন, কোনো পেজ ডকুমেন্টের মধ্যে ডেট রাখছেন, এক এক সময় এক একটা ভ্যালু রাখছেন, আপনি চাইলে সেটা রাখতেই পারেন। এটাই হচ্ছে নট স্ট্রাকচার, কোনো স্ট্রাকচারের কোনো কিছুই না। তো কেন আমরা এটা ব্যবহার করব? এত বাজে একটা ডেটাবেস, তাই না? বাজেই লাগতেছে স্বাভাবিকভাবে, যে যা মন চায় তাই না রেখে দিব, এটা কোনো ডেটাবেস হইলো? লজিক্যালি তো তাই। আচ্ছা, খুঁজতে গেলে টাইম লাগবে বেশি, ব্যাপারটা তা না। ওকে, ওকে। সো ডেটাবেজে নিজেদের কিছু ফাংশনালিটিস আছে, আপনার অ্যাসিড প্রপার্টি শিখে আসছেন মনে হয়, রাইট? এগুলো তো পড়ছেন অ্যাটলিস্ট। ওকে, সো ডেটাবেজের মধ্যে আমরা যখন এই ডেটাগুলো নিয়ে আসতেছি, ডেটাবেজের কিছু বেসিক ফাংশনালিটিস আছে। সো নোএসকিউএল এর ক্ষেত্রে এই ফাংশনালিটিস গুলা কিছুটা আলাদা, আবার এসকিউএল এর ক্ষেত্রে কিছু ফাংশনালিটিস আলাদা। কারণ প্রত্যেকটা ডেটাবেজই যদি একই রকমের সাপোর্ট দেয়, তাহলে পরে তো ওই ডেটাবেজ কেউ মানে আলাদা করার কোনো প্রয়োজন নেই। যেমন মাইস্কুয়েল এবং মারিয়াডিবি দুইজনের নাম আলাদা, কিন্তু ভদ্রলোক দুইজনই সেম কাজ করতেছে আর কি, ঠিক আছে? তো এইরকম আর কি বিষয়গুলো, যে নোএসকিউএল এর ক্ষেত্রে বিষয়টা কি, নোএসকিউএল গুলা হচ্ছে কোন ক্ষেত্রে ভালো কাজ করে, যেগুলো স্ট্যাটিক ডেটা, যেগুলো আমরা কখনো আপডেট করতে চাই না। যে ঘটনা ঘটে গেছে, একটা নিউজ ফিডে আপনি পোস্ট করছেন, নিউজ ফিড বলেন, আপনার যে ফেসবুক পোস্টে পোস্ট করছেন, এটা আর কখনো আপডেট করবেন? করেন, কবে কয়দিন করেন? মানুষজন করে, এই একটা সময় পরে কিন্তু আর করতে কোনো নাই, এখন করতেছেন, এটা কিন্তু চলে গেছে, এটা হিস্টোরিতে চলে গেছে, ঠিক আছে? কনজামশন, আপনি যদি এটা চিন্তা করেন, এটা কি আপডেট করার প্রয়োজন আছে? এটা কি আপডেট করে বাড়বে কমবে কোনো কিছু আছে? এটা একটা ফিক্স থিং, এই ভদ্রলোকের জমায় রাখছি তো রাখছি। এই টাইপের যে ডেটাগুলা, যেটাতে শুধুমাত্র রিড অপারেশন গুলা বেশি হয়, যে আমরা শুধু পড়তে চাই, কিন্তু এই ভ্যালুর উপরে তেমন কোনো রাইট অপারেশন হবে না, এই টেবিলের উপরে তেমন কোনো, বা এই ভ্যালুর উপরে কোনো কোনো রাইট অপারেশন হবে না, বা এই সব ডেটার ক্ষেত্রে সাধারণত আমরা কি করি, নো স্কুল ডেটাবেস ব্যবহার করি। নো স্কুল ডেটাবেস ইন ফিউচারের জন্য স্কেলেবলটা বেটার হয়। আমি যদি চাই এই ভ্যালুর উপরে আরেকটা অ্যাট্রিবিউট ইজিলি অ্যাড করতে পারবো, কিন্তু যদি আমরা স্কুলের ক্ষেত্রে অ্যাড করতে চাই, স্কুলের ক্ষেত্রে আমার সিরিয়ালাইজেশন করে আমার আরেকটা টেবিল মেনটেন করে রিলেশনশিপে আসতে হবে, ঠিক আছে? আদার আমাদের ক্ষেত্রে খালি টেবিল বাড়তে থাকবে, যত রিলেশন হবে তত হইতেছে টেবিল জয়েন হবে, এই সেই এভাবে হইতে থাকবে। মায়ের ইয়ের ক্ষেত্রে, নো স্কুলের ক্ষেত্রে কোনো রিলেশনশিপ নাই, আমি এইভাবে রেখে দিচ্ছি, এইভাবে আমি ডেটাটা এক্সপেক্ট করতেছি। হুম, পড়ার জন্য আরেকটু বলেন। নো স্কুলের কথা বলতেছেন? না, মাইস্কুলের ক্ষেত্রে আপনি যখন একটা ভ্যালু পড়বেন, তখন আপনার পুরো ডেটাটা আনতে গেলে তিন চারটা ডেটা একসাথে নিয়ে আসতে হবে। হোয়াট ইফ আপনি এই তিন চারটা ভ্যালু, তিন চারটা টেবিলের ভ্যালুই আপনি একসাথে সুন্দর করে একটা খাতায় লিখে রাখলেন? আপনার এখন কি আছে, আপনার তিনটা ডিফারেন্ট টেবিল আছে, এই টেবিলে ইউজার নেম আছে, এই টেবিলে কন্টাক্ট আছে, এই টেবিলে আপনার বাসার অ্যাড্রেস আছে, তিনটা অ্যাড্রেস আছে। আপনাকে আমি তিনটা, আপনার পুরো ডিটেলস আমি চাইলাম, আপনি তিন টেবিল থেকে জয়েন করে টান দিয়ে নিয়ে আসবেন। ধরেন এই কথাটাই আমি একটা পেজ দিলাম, পেজের মধ্যে প্রথমে লিখলাম নেম, তার কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল, তার অ্যাড্রেস, এভাবে করে সুন্দর করে লিখে রেখে দিলাম। কোনটা বেটার হবে? হুম, কোনো রিলেশনশিপ নাই, আমি জাস্ট সার্চ দিলাম, ঠিক আছে, যে গাজীর গাজী ডিটেলস দাও, গাজীর ওই পেজটা চলে আসছে, ওই পেজেই সবকিছু। একটা টেবিলেই, এই টেবিলটাকে আমরা নো স্কুলের টেবিল বলি না, এটাকে বলি ডকুমেন্ট, বিকজ এটা একটা ডকুমেন্ট, ঠিক আছে? তো এইটাই হইতেছে সুবিধা, যখন আমার এই রিলেশনশিপ গুলো করা লাগতেছে না, তখন কি হচ্ছে, আমি তাড়াতাড়ি রিড করতে পারতেছি। কারণ যখন আমি রিলেশনশিপে যাব, রিড করতে গেলে কিন্তু আমার দুই তিনজন থেকে নামতে হতে হবে, অবশ্যই সেখানে একটা কমপ্লেক্সিটি আছে। সো যখন আমাদের এরকম স্ট্রাকচার না, মানে যেই যেটাগুলো আমার তেমন কোনো মডিফিকেশন হবে না, বা তেমন একটা রিলেশনশিপের প্রয়োজন নাই, এরকম যদি কোনো ভ্যালু আমরা এক্সপেক্ট করি যে রাখতে হবে, সেই সব পারপাসের ক্ষেত্রে
নো এসকিউএল ইজ আ গুড চয়েস। আমি একটা ডকুমেন্ট টান দিব, ওই ডকুমেন্টেই সব আছে। বুঝতে পারছেন? এসকিউএল ভালো কথা শুনে। হ্যাঁ, আপডেট তো করতে পারবেন অবশ্যই। দুইটা ডেটাবেস ব্যবহার করবেন। ওকে, এখন আসেন যেসব ডেটাবেস গুলার ক্ষেত্রে, যেসব কাজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, কি বলেন, মানে খুব বেশি এই টেবিলটাকে রিড রাইট করার প্রয়োজন হচ্ছে, যেমন অ্যাডভাইজিং এর সময়। অ্যাডভাইজিং এর সময় অনেকগুলা জিনিস জড়িত, এইসব পারপাসের ক্ষেত্রে আমাদের রিলেশনশিপ ডেটাবেস বেটার। ঠিক আছে, কিন্তু আমাদের কারিকুলাম, এই ভদ্রলোক একবার রেখে দেওয়া হয়েছে, এই কারিকুলাম সবার জন্য সেম, এটা কোনো আপডেট যদি কিচ্ছু হয় না, ভদ্রলোক আছে তো আছে। এইসব ক্ষেত্রে নো এসকিউএল বেটার। না, আমার স্কুলে আছে একটা জিনিস দুইটা করাটা উচিত না। ঠিক আছে, ওইটাকে আপনি আর্কাইভ করতে পারেন যদি চান। না, ওটা ইন্ডেক্সিং করে দেয়, ইন্ডেক্সিং করা। ওকে, তো এই হচ্ছে বিষয় আর কি। তো পারপাস তো বুঝতে পারছেন। তো এই ভদ্রলোকের ক্ষেত্রে আমাদের যেরকমই যেটা হোক, আমরা চাচ্ছি যে একটা ডকুমেন্ট আমাদের স্টোর করে থাকবে, ইন ফিউচারে আমরা এটাকে ইউজ করবো আর কি। তো এই ভ্যালুটা কনজাম্পশন একটা ক্লাস, এই ডেটাটাকে আমরা আগামীকালকে নো এসকিউএল একটা ডেটাবেস আছে যেটার নাম হচ্ছে মঙ্গোডিবি। শুধুমাত্র মঙ্গোডিবি একমাত্র নো এসকিউএল ডেটাবেস না, ডকুমেন্ট ডিবি আছে, ওরাকলের ইয়ে কি বলে নো এসকিউএল ডেটাবেস আছে, অনেক রকমের নো এসকিউএল ডেটাবেস আছে, আপনার যে কোনো ডেটাবেসে রাখতে পারেন। বাট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আব্দুল্লাহর ফেভারিট মঙ্গোডিবি। ঠিক আছে, এবং সেটা ক্লাউড মঙ্গোডিবি, ক্লাউডে ডেটাটা কিভাবে রাখা যায়। এখন আমরা তো ডাটাবেস ইনস্টল করতেছি, নিজের পিছনে কাজ করতেছি, আপনারা এসে এটা সেটা বলেন যে ডেটাবেস নাই, আনতে পারি নাই, বুম চুম। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা শর্ট আউট করে ক্লাউডে নিয়ে যাব, যাতে আমাদের ডেটাবেসটা অলওয়েজ অ্যাভেলেবল থাকে সব জায়গায়। এপিআই অবশ্যই। হ্যাঁ, এটাই দেখাবো, গ্রাফকিউএল দেখাবো না। গ্রাফকিউএল হইতেছে ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আচ্ছা, এখন আপনি কি কন্ট্রোলার এন্ডের কথা বলতেছেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে কন্ট্রোলার এন্ডের কথা। কন্ট্রোলার এন্ডে এখন আমরা কি করতেছি, ভিউ এক্সপেক্ট করতেছি অলওয়েজ, রাইট? কয়েকদিন পরে আমরা ভিউ এক্সপেক্ট করব না, আমরা তখন শুধুমাত্র ডেটা এক্সপেক্ট করব, যে আমার কোনো এইচটিএমএল এর দরকার নাই, আমাকে শুধুমাত্র ইউজারের ডেটাটা দেন, শুধুমাত্র আমাকে ইউজারের ডেটাটা দিবে, কোনো এইচটিএমএল না, একটা ফরম্যাটে ইউজারের নাম, আইডি, রোল নাম্বার পাঠিয়ে দিবে। আচ্ছা, এখন আমি যখন কন্ট্রোলার লেয়ারে পাস করতেছি, মনে করেন আপনি একটা এইচটিএমএল পাস করতেছেন, এইচটিএমএল এর মধ্যে আপনি একটা ভিউ আছে, আপনি আইডি নেম যেই কয়টা ফিল্ড দিচ্ছেন সেই কয়টা ফিল্ডই আপনি পাঠাইতেছেন, রাইট? এখন আপনি যদি ভিউতে না দেন, ঠিক আছে, ইউজার পাবে, মানে আমি কি দেখতে পাবো? আমার হাতে কিন্তু কন্ট্রোল নাই, আপনি আমাকে যা দেখাবেন আমি তাই দেখবো। গ্রাফকিউএল ক্ষেত্রে কি হয়েছে, গ্রাফকিউএল হচ্ছে আমার হাতে চয়েস দিয়ে দিচ্ছে, আমি বলতে চাইতেছি আমি শুধুমাত্র আইডি এবং নেম দেখতে চাই। ঠিক আছে, সে আপনাকে আইডি এবং নেম দিয়ে দিবে। মানে এই যে কুইরি করাটা আপনি ইউজারের এন্ডে পাঠিয়ে দিচ্ছেন, যে তুমি যেটা চাও তুমি নিজেই কুইরি করে দেখে নাও। ঠিক আছে, আপনি একটা মাত্র এন্ড পয়েন্ট ধরাই দিচ্ছেন, একটা ভিউ ধরাই দিচ্ছেন, এটাই গ্রাফকিউএল। এত ইজি না, কম আর ডিটেলস আছে, আমি শর্টকাটে বলছি। ঠিক আছে, রেস্ট এপিআই, সোপ, গ্রাফকিউএল, ঠিক আছে, এগুলো এই টাইপ, এগুলোর ক্ষেত্রে মানে এগুলো হলো এন্ড পয়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে, গ্রাফকিউএল হচ্ছে ফিউচার, এখন হচ্ছে রেস্ট এপিআই চলতেছে, ইন ফিউচারে গ্রাফকিউএল চলবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো আগামীকালকে আমরা ল্যাব মনে হয় আগামীকালকে, রাইট? তো আগামীকালকে বেশি টাইম পাওয়া যাবে, আগামীকালকে আপনাদের প্রজেক্টও দেখবো, সাথে এই ডেটাটাকে নিয়ে যাব হচ্ছে মঙ্গোডিবিতে। ওকে, এবার আমরা এআইও দেখবো হোপফুলি। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমরা জাভা দিয়ে করতে পারি সেটাও হোপফুলি দেখার চেষ্টা করবো। না না, নিজের পিসিতেই দেখবো। আপনারা আপনারা কালকে হচ্ছে আপনাদের প্রজেক্টটা মানে নিজেদের পিসিতেই ই করে ফেলবেন, মানে সেট আপ করে ফেলবেন।
এটাতে আপনার পিসিতে করবেন না, কাজ করার তো কথা, করার সমস্যা থাকার কথা না। হ্যাঁ, না সলভ করে ফেলেন আর কি, এখন দেখাইতে তো হবে আর কি, ইনস্টল করে ফেলবেন। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। ও হ্যাঁ হ্যাঁ, ভুলেই গেছি, অ্যাসাইনমেন্টটা দেন, সবাইকে তো খাতা দেখাই দিচ্ছি। ওকে, কে দেন নাই? দেন দেন দেন। যারা অ্যাসাইনমেন্ট নিয়ে আসেন না তাদের -2। আপনার এতগুলো কেন? এত ছোট কেন? ও আচ্ছা, এই ছোট আনছেন সত্যি মাইনাস? থাক, ঠিক আছে, ওকে। দুইটা কেন? ওকে, দিবেন, দেন। চারটা সবাই দিচ্ছেন, শরীফুল্লাহ দেয় নাই। -2 কি করে দিব? সত্যি কত পেয়েছেন? হ্যাঁ, 15.5 -2 করলে 12.5 মাইনাস। আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট ক্লাসে নিয়ে আসেন। ভুলে হারে পারে ওই যেতেই পারে। দেন, আপনারটা কই? ওনারটা তো 12.5 হয়ে গেছে -2 করে। আপনার কত হবে? আচ্ছা, সমস্যা নেই, অনলাইনে অনলাইনে সাবমিট করবেন, সমস্যা নেই, দেন। লিজা, থ্যাংক ইউ। ওকে, আসুন। সবাই অ্যাসাইনমেন্ট দিচ্ছেন? সবাই মনে করে অ্যাসাইনমেন্ট দিয়ে দিন, যারা দেন নাই। কিছু অ্যাডমিন কেন লাগবে? চেঞ্জ করে দিলে পরে অন্য মানুষরা কান্নাকাটি করতে পারে, এটাই সমস্যা। পাসওয়ার্ড কেউ হয়তো চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, এটা ওই যে ইয়েকে দিয়ে চেঞ্জ করাইতে হবে, বুঝতে পারছেন? এটা ইয়েকে দিয়ে করাইতে হবে, বা আমি চেঞ্জ চেঞ্জ করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলে সমস্যা আর কি, ঠিক আছে? ঠিক করে দেন, ঠিক করে দেন। কাভার পেজ লাগবে না, উপরে নাম লিখে দিলেই তো হইলো। কাভার পেজ দিয়ে কি করবেন? অনেক ইরোর হ্যাঁ, অনেক অনেক ইরোর খাইতেছে, কেন আমি বুঝতেছি না। কম্পাইলে এত মানে ইরোর দিচ্ছে, অনেক কিছু কিছু ফাংশনালিটি কাজ করতেছে, কিন্তু যখন হচ্ছে এটা বড় করতে যাচ্ছে, যখন রিলেশন যখন ক্রিয়েট করতে যাচ্ছে, দেখি যে পেজ আমার যাওয়ার কথা, যে লিস্ট পেজ, বড় লিস্ট পেজ, ওই পেজে যাওয়ার সময় দেখি রিজন আমি বুঝতেছি না।
যখন কম্পাইলে দেখি যে মানে খুঁজেই পাই না যে কোথায় ইরোরটা দিচ্ছে। ইভেন এরর তো কোয়েরি গুলাও চেক করা কনসোলে দেওয়ার হয়েছে। কথা না, কনসোলে এরর দেয় না। কনসোলই তো দেখতেছি স্যার যে ইরোর দিচ্ছে, ঠিক আছে, কিন্তু কোথায় ইরোরটা দিচ্ছে এটা দেখাচ্ছে না। তারপর শো এসকিউএল আছে কোড করতে, কোড থাকলে কোড দেখে বলতে পারতাম, বা নিচে নিয়ে আসেন, রুমে নিয়ে আসেন। কালকে নিয়ে আসবো না স্যার? ঠিক আছে, কালকে নিয়ে আসেন। বল। আমি ইয়া করা হয়। ও আচ্ছা।